তরুণদের হাতেই সৃষ্টি হবে নতুন পৃথিবী। গত ১৬ বছর ধরে বাংলাদেশ যেন এক ধরনের রাজনৈতিক ভূমিকম্পের মধ্য দিয়ে গেছে, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তার মতে শেখ হাসিনা সরকারের দীর্ঘ শাসনকাল ছিল এক ধরনের স্বৈরশাসন। ২০২৪ সালের আগস্টে বড় ধরনের গণ আন্দোলনের মাধ্যমে তাদের ক্ষমতা থেকে সরানো হয়। এখন দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে ইউনূস বলছেন, আমাদের যা নষ্ট হয়েছে তা আমরা আবার গড়ে তুলেছি, সঠিক পথে এগোচ্ছি, জনগণ এখন আমাদের পাশে রয়েছে। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দ্য ইকোনমিস্ট। শুধু বাংলাদেশের মানুষ উতলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য, তাই না? আমাদের যত বাংলাদেশি সারা দুনিয়া জুড়ে আছে, তোমরা একটু আগে বলেছো তাদের কথা, তারা সবাই বলছে যে আমরা আসতে চাই, আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরিক হতে চাই। কাজে তোমরা যে ঢেউ উঠিয়েছো শুধু এখানকার মনে না, সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে এই ঢেউ উঠিয়েছে, তারাও যোগ দিতে চায়। যারা বাংলাদেশি নয়, অন্যান্য দেশের তরুণরা, তারা বলছে আমরাও দেখতে চাই, কারণ আমাদের দেশেও এরকম দরকার। কাজে এটা কোনো সীমাবদ্ধ নয় যে বাংলাদেশের মনের মধ্যে তোমরা প্রচন্ড ঢেউ জাগিয়ে দিয়েছ। শেখ হাসিনার পতনের পর তার সরকারের নানা দুর্নীতি চিত্র সামনে এসেছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি বছর দেশ থেকে প্রায় $16 বিলিয়ন পাচার হয়েছে। তার বিরুদ্ধে খুন, অপহরণ ও গণহত্যার মতো মামলাও হচ্ছে। সব রাজনৈতিক দল এখন এমন এক ব্যবস্থা চায় যেখানে আবার কেউ যেন এত ক্ষমতা কুক্ষিগত করতে না পারে। তরুণদেরকে দিয়েই নতুন পৃথিবীর সূত্রপাত, এটা শুধু নতুন বাংলাদেশের সূত্রপাত না, এটাই নতুন বাংলাদেশের মাধ্যমে নতুন পৃথিবীর সূত্রপাত করছো তোমরা। কাজে এটা বিশাল একটা কর্মকাণ্ডের মধ্যে তোমরা নিয়ে আসছো পৃথিবীকে। তোমাদের দেখে তরুণরা শিহরিত হবে, তরুণরা আন্দোলিত হবে যে হ্যাঁ তাই তো, ওরা পারলে আমরা কেন পারবো। তোমরা ইতিহাস, এই সাধারণরাই অসাধারণ হিসেবে পৃথিবীব্যাপী স্বীকৃত হবে, যেহেতু তোমরা অসাধারণ কাজ করেছো। সেই কাজে যেন বিরতি না আসে, এটাই হলো আমাদের প্রতিজ্ঞা, যে আমরা যেন করতে পারি। শেখ হাসিনা দেশ ছাড়ার পর সেপ্টেম্বর থেকে ইউনূস বিভিন্ন খাতে সংস্কারের জন্য একাধিক কমিশন গঠন করেন, যেমন নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা ও সংবিধান সংস্কার কমিশন। এসব কমিশনে দেশের শিক্ষক, গবেষক ও বিশেষজ্ঞরা একসঙ্গে বসে কাজ করছেন। জুলাই গণঅভ্যুত্থান আমাদেরকে যে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণের সুযোগ এনে দিয়েছে, সেই সুযোগ আমরা কাজে লাগাতে চাই। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোর ব্যবস্থা নিয়েছে। দাম নিয়ন্ত্রণে এই প্রচেষ্টা চলমান থাকবে। সব সুপারিশ নিয়ে কাজ করছে একটি বড় কমিশন, যেটি জাতীয় ঐক্যমত্য কমিশন নামে পরিচিত। তারা এখন পর্যন্ত 166টি প্রস্তাব নিয়েছে এবং দেশের 35টি রাজনৈতিক দল এতে মতামত দিয়েছে। এই কমিশন জুলাই সনদ নামে একটি নীতিমালা তৈরি করছে, যাতে নির্বাচনের পথ তৈরি হবে এবং নতুন বাংলাদেশ গড়া সম্ভব হবে। গত 16 বছরে শেখ হাসিনা যে ভয়াবহ লুটপাট কায়েম করেছিল, আপনারা সেটার ভুক্তভোগী ছিলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে তারা পালিয়ে যাবার সময় এক লণ্ডভণ্ড অর্থনীতি ঢেকে গেছে। এই পরিস্থিতিতে দায়িত্ব নেবার পর অর্থনীতি পুনরুদ্ধারের জন্য অন্তর্বর্তী সরকার নানা উদ্যোগ নিয়েছে। ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরেছে, ক্রমান্বয়ে অর্থনীতির অপরাপর সুযোগগুলো ইতিবাচক ধারায় ফিরতে শুরু করেছে। তবে এতে সবাই একমত নয়। কেউ বলছে তৈরি পোশাক খাতের জন্য আলাদা কমিশন দরকার ছিল, কেউ আবার বলছে শিক্ষা খাত উপেক্ষিত। সবচেয়ে বিতর্ক হয়েছে নারীদের অধিকার নিয়ে কাজ করা কমিশন নিয়ে। তারা নারীদের জন্য উত্তরাধিকার আইন পরিবর্তনের প্রস্তাব দিয়েছে, যা নিয়ে অনেকেই রাস্তায় নেমে এসেছেন। স্বৈরশাসনে বিপর্যস্ত এই দেশকে আমাদের সবাইকে মিলে পুনর্গঠন করতে হচ্ছে। জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা এমন একটি দেশ হাতে পেয়েছি যার সর্বত্র ছিল বিশৃঙ্খলা। স্বৈরশাসন টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, ভালো কিছু পরিবর্তন এরই মধ্যে হয়েছে, যেমন বিচারপতি নিয়োগে স্বাধীনতা এসেছে। তিনি আশা করছেন আগামী আগস্টের মধ্যেই চূড়ান্ত নীতিমালা তৈরি হয়ে যাবে। সব ঠিকঠাক চললে ডিসেম্বরেই নির্বাচন হতে পারে। ইউনূস আশ্বাস দিয়েছেন 2026 সালের জুনের মধ্যে অবশ্যই নির্বাচন হবে, তবে তিনি নিজে তাতে অংশ নেবেন না। দ্রব্যমূল্য ও ব্যাংক খাত কিছুটা নিয়ন্ত্রণে এলেও অর্থনৈতিক গতি এখনও কম, রাজনৈতিক পরিস্থিতি এখনও অস্থির। এক জরিপ বলছে 60% মানুষ মনে করে আইনশৃঙ্খলা পরিস্থিতি তেমন উন্নতি এখনও হয়নি। ডেস্ক রিপোর্ট, আলী আজম।